বাট আমি টপিক থেকে সরে গেছি। কি নিয়ে কথা বলতেছিলাম? এথিজম, সায়েন্টিস্ট, জাফর। ও আচ্ছা হ্যাঁ, তুই কেন বুঝিস না যে মানে why atheists think that way, যে মানে ইসলাম থেকে কেন বের হয়ে যায়, মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কিরকম পটেনশিয়াল শুরু হয় ওইটা থেকে, শুরু হয় হইতেছে যে coolness to other things other than Islam, ঠিক আছে? আমার কুলনেসের থেকে বেশি মনে হয় যে হলো বেসিক এথিজম ইজ বেসিক্যালি হাউ পিপল কোপ উইথ আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, আই ওয়ান্ট টু বি প্রমিসকিউয়াস, ইটস বেসিক্যালি কোপিয়াম এট দিস পয়েন্ট, ঠিক আছে? যে আমি এইগুলো করতে চাই, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট অন মাই কনসিয়াস, যে ও আমার আই হ্যাভ টু রিপেন্ট, আই হ্যাভ টু, মানে আমার উপরে একটা আল্লাহ আছে, হ্যাঁ, হাউ অ্যাবাউট আই জাস্ট কোপ। সো এথিজম হচ্ছে একটা বিশাল বড় কোপিয়াম। না এইটা তো ঠিক আছে, এইটা হচ্ছে দ্য ন্যারেটিভ অফ দ্য ইসলামোফোব এথিস্টস, রাইট? বাট এমনি এথিস্ট কেন হয় এটা তো আমার মনে হয় যে বিকজ দ্য আর্গুমেন্টস দ্যাট দ্য ফিজিসিস্টস অ্যান্ড সায়েন্টিস্ট গিভ, লাইক ইট চেকস আউট। যদি তুই অত ডিপলি না চিন্তা করে মনে হয় যে তুই এখন একটা নিউট্রাল একটা পজিশনে আছিস। Like you have religions on one side and you have science on the other side. Like science ke to ekta basic ekta religion banai hoche, right? Ebong tui mone kor je ebong ami hoiteছে এটা নিয়ে বলি সব সময় সায়েন্স অনেক বেশি বিউটিফুল as well. হ্যাঁ বিউটিফুল as well. এবং আমি এটা নিয়ে সব সময় বলি, লাইক তুই ইয়া দেখছিস, তুই হইতেছে ওটা কি বলে রে, ব্রিটেনে যে হইতেছে লাইক লন্ডনে স্পিকার্স কর্নারে মোস্ট মুসলিমস যে আর্গুমেন্ট গুলা দেয় যে হইতেছে যে তুমি চিন্তা করো না এভলিউশনের এগেইনস্টে, না এভলিউশনের এগেইনস্টে না, তুমি চিন্তা করো না যে হইতেছে যে এত পারফেক্ট ক্রিয়েশন, যে হইতেছে সান থেকে পৃথিবী মনে করো একটা সার্টেন ডিসটেন্স আছে, তো কমে থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা, লাইক এত জিনিসপাতি লাইক পারফেক্টলি ফলস ইন প্লেস, ইজন্ট দিস আ সাইন অফ গড? অবভিয়াসলি ইটস আ সাইন অফ গড, ঠিক আছে? But atheist narrative টা তো এটা, atheist narrative টা হইতেছে যে out of infinite amount of destructed মানে destroyed earths আমরা একটা, আমার কাছে এটা মনে হয় যে মানে may Allah bless them, every one of them who are trying to preach Islam, but আমার কাছে মনে হয় যে লাইক যখন তারা আর কি সায়েন্স নিয়ে ইয়াটা করে, আর্গুমেন্টটা শুরু করে, বা মনে কর যে এমন কোন এথিস্টের সাথে ডিবেট করে যে হইতেছে লাইক মানে সায়েন্স নিয়ে যখন এথিস্টদের সাথে ডিবেট করে, আমার কাছে এটা আমি ডিসকারেজ করি, বুঝছস? আমি এটা ডিসকারেজ করি এবং আমার মনে হয় যে ওদের আর্গুমেন্টের মধ্যে একটা ফেটাল ফ্ল আছে, এবং ওরা হইতেছে লাইক দেয়ার ওয়াজ অ্যান আর্গুমেন্ট অ্যাবাউট ইনফিনিটি, ঠিক আছে? একজন পপুলার হইতেছে তাই তার এটা আর্গুমেন্ট হইতেছিল, সো সেই রকম একটা এথিস্টকে এরকম বুঝানো ট্রাই করতেছে যে মানে দেয়ার আর ইনফিনিট অ্যামাউন্ট অফ স্টারস, ঠিক আছে? এখন ইফ ইউ টেক আউট ওয়ান অফ দ্য স্টারস, বা ইফ ইউ অ্যাড ওয়ান স্টার টু দ্যাট, ইট ডাজন্ট স্টে ইনফিনিট। That doesn't make sense. That doesn't make sense, right? তুমি এটা না বুঝে তুমি এটা কেন আর্গুই করতে চাও? আচ্ছা হ্যাঁ সো এবার তুই যদি ইনফিনিটি প্রপারলি বুঝছস, তাইলে it should make sense to you যে out of infinite amount of failed attempts we are one of many successful attempts. So এখানে মানে doesn't this check out to you? No. Let me tell you how. So এখন আমরা যদি বলি যে হলো এথিস্টিক ন্যারেটিভটা যে ইনফিনিট অ্যামাউন্টস অফ পসিবিলিটি, ইনফিনিট অ্যামাউন্টস অফ ফেইলড এর মধ্যে ওয়ান চেকড আউট, ঠিক আছে? সো এখানে one of many checked out, ঠিক আছে? আমরা যেটা, ঠিক আছে, যদি বলি যে হলো ওকে ঠিক আছে, এভরিথিং ফলস ইনটু প্লেস, এভাবে হইছে, এভাবে ইউনিভার্স সৃষ্টি হয়েছে, দ্য আর্থ কুলড ডাউন, তারপরে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, তারপরে ওখানে ইট ওয়াজ অল ওয়াটার এট ফার্স্ট, ঠিক আছে? তারপরে লাইটনিং স্ট্রাক, তারপর ওখান থেকে ফার্স্ট সেল, ঠিক আছে? হিয়ার ইজ দ্য থিং, ফার্স্ট সেল এখনো এই বায়োজেনেসিস এখন এক্সপ্লেইন না, ঠিক আছে? এটা এখন এভলিউশন থিওরিতে এখন ডিবেটেবল, এখনো এই জিনিসটা এক্সপ্লেইনেবল না যে কিভাবে মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেল থেকে কিভাবে প্রোক্যারিওটিক আসলো, মাইটোকন্ড্রিয়াটা জাস্ট মাঝখানে এসে বসে গেছে কেমনে, ঠিক আছে? এটা নিয়ে এখন পর্যন্ত মানুষজন মাইটোকন্ড্রিয়া কি ঠিক আমি ঠিক বায়োলজি আমি ক্লাস 9 এ ক্লাস করছি, আমার
কলেজে বায়োলজি ছিল না। সো লাইক এই প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক থেকে প্রোক্যারিওটিক হলো কিভাবে, ঠিক আছে, এই জিনিসগুলো এই বায়োজেনেসিস এভলিউশন এখনো এক্সপ্লেন করে না, ঠিক আছে, ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে থিংস লাইক ভেস্টিজিয়াল অর্গানস, ঠিক আছে, যে ইউজলেস অর্গানস যেগুলো যেগুলো হচ্ছে স্পিসিস ক্যারি করেছে অ্যাজ লাইক অ্যানসেস্টার থেকে ওগুলা এভলিউশনের মধ্যে ওদের মধ্যে থেকে গেছে, পরের জেনারেশন থাকবে না, ঠিক আছে। এটার মধ্যে এভলিউশন থিওরিজ বলে যে হলো আমাদের অ্যাপেন্ডিক্স যেটা, এটা ইজ ওয়ান অফ দ্যাম। বাট এখন অ্যাপেন্ডিক্স নিয়ে রিসার্চ চলতেছে, সাম রিসার্চার্স হ্যাভ ফাউন্ড লাইক অবজেক্টিভস অফ দ্য অ্যাপেন্ডিক্স অ্যাজ ওয়েল কিছু ক্ষেত্রে, ঠিক আছে। সো এই জিনিসগুলো ধীরে ধীরে ফলসিফাই হইতেছে। সেকেন্ড থিং এন্ড থার্ড থিং হচ্ছে যদি স্ট্রিক্টলি এভলিউশনের কথা বলিসি, তার মানে ফার্স্ট সেল থেকে আমরা এখন কারেন্টলি যে বসে আছি একটা লাইক মিলিয়ন্স অফ সেলস, একটা বডি বসে আছে, বসে থেকে একটা ইন্টেলেকচুয়াল কথা বলতেছে। ইউ ক্যানট এক্সপ্লেন evolution of morality, you cannot explain evolution of language, you cannot explain the evolution of emotions and lots of other things, ঠিক আছে। এগুলোর evolution তুই explain করতেই পারবি না, ল্যাঙ্গুয়েজ evolution তুই করতেই পারবি না, মোরালিটি একটা সিঙ্গেল সেল অর্গানিজম থেকে কিভাবে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। যে মনে কর আমাদের আগে যদি এপস থাকে, তার মানে এপস এর মোরালিটি নাই, রাইট? তাদের অবভিয়াসলি কলোনি সিস্টেম আছে, এখনো আছে, বাট তাদের নিশ্চয়ই মোরালিটি আমাদের যেরকম সেরকম নাই। ওখান থেকে এভলিউশন হয়ে কিভাবে আমাদের কাছে মোরালিটিতে আসলো, ঠিক আছে। এন্ড এই আমরা যতদূর পর্যন্ত ট্রেস করতে পারি কিলিং ওয়াজ আ ব্যাড থিং, রাইট? সো আমরা যতদূর পর্যন্ত হিউম্যান হিস্ট্রি জানি, উই নো দ্যাট হিউম্যানস নিউ ফ্রম দ্য গেট গো দ্যাট কিলিং ইজ আ ব্যাড থিং, লাইং ইজ আ ব্যাড থিং, ঠিক আছে। এই জিনিসগুলো ব্যাড। সো আমরা মোরালিটি ইনহেরিট করি কিভাবে? এন্ড যদি evolution নিয়ে যদি আমরা কথা বলতে যাই, ঠিক আছে। সো babies when they are born, they are born with some like innate feelings, innate dispositions of first of all God, ঠিক আছে। আমাদের সবার মধ্যে একটা ন্যাচারাল ডিসপোজিশন অফ বিলিভিং ওয়ান গড আছে, এটাকে আমরা মুসলিমরা বলি ফিতরা। হ্যাঁ, এটা বিভিন্ন এথিইস্ট পিপল এটা নিয়ে রিসার্চ করেছে। এটা নিয়ে রিসার্চটার নাম হচ্ছে আই থিঙ্ক under 5 or baby newborn monotheist টাইপের কিছু একটা রিসার্চ স্টাডির নাম, ঠিক আছে। সো এই ধরনের রিসার্চ আসছে এবং তারা কিছু জিনিস তারা ইনেট ভাবে জানে। একটা হচ্ছে কজ এফেক্ট, একটা আছে কিছু মোরালিটি, ঠিক আছে। দে নো দ্যাট হার্টিং ইজ ব্যাড, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় কিভাবে আসলো? হাউ ডাজ এভলিউশন এক্সপ্লেইন যে একটা নিউবর্ন বেবি যে কয়েক মাস হলো দেখা যাচ্ছে বসতে শিখছে, সে জানে দ্য মিনিং অফ গেইনিং অ্যাটেনশন, সে জানে দ্য মিনিং অফ দেখা যাচ্ছে হলো কি বলে এনিথিং বেসিক্যালি যে হিউম্যান এথিক্স গুলো আছে মানুষের মধ্যে, হিউম্যান মোরালিটি গুলো আছে, কজ অ্যান্ড ইফেক্ট অ্যানিমালস এর মধ্যে পাওয়া যায়। সো হাউ ডু ইউ এক্সপ্লেইন, এথিস্টরা এক্সপ্লেন করতে পারবে না যে মোরালিটি, কজ অ্যান্ড ইফেক্ট, ইনার ডিসপোজিশন গুলো অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো জিনিস এভলিউশন কখনোই করতে পারে না। এভরিথিং ইজ ইনফরমেশন, রাইট? লাইক আমি যে আমার যে মোরালিটি আছে এটাও বেসিক্যালি ইনফরমেশন, এবং আই পাস ডাউন ইনফরমেশন টু মাই বেবিস এন্ড এটা করে যায়, ঠিক আছে। এখন লাইক দেয়ার আর বেবিস, ঠিক আছে। এখন লাইক দেয়ার আর 2 বেবিস, ঠিক আছে। এখন 2 বেবিস হু আর হাংরি। সো একটা বেবি হইতেছে did not seek attention, আর একটা বেবি did seek attention, and babies না খাওয়ালে তো মারা যাবে। So which baby will survive? The baby who the fittest. The fittest. এবং সো ওর মধ্যে কিছু একটা আছে that caused him to seek attention. সো তার মানে এটা আসলে থ্রু আউট টাইম এই জিনিসটা ওর মধ্যে ওই যে কিছু একটা থাকা this will develop into an instinct. Okay. So এবং মানে science doesn't say যে it has to know everything, but that negates এবং এটাতে আসতেও হবে না, আমার এভলিউশন আসতে হবে না, এভলিউশন বাদই দিয়ে দিলাম, ঠিক আছে। বাট যা হইতেছে লাইক আ লাইটনিং স্ট্রাক তোর মনে কর যে struck an early version of a cell and made a
self যেটাই বলতেছি লাইক মানে আই ডোন্ট হ্যাভ টু নো দ্যাট থিং লাইক দেয়ার আর আর্টস যেখানে লাইফ ইনস্ট্রাক্টর হয় না ওইখানে ডেভেলপ করে না আর ওইখানে অন্য কোনো একটা ডেভেলপ করছে হয়তো কোনো একটা আর্ট আছে যেখানে ওরা এক্সপ্লেন করতে পারছে এবং হয়তো কোনো একটা আর্ট আছে যেখানে ওরা এক্সপ্লেন করতে পারে না সো মানে আমাকে এভলিউশন আসতেই হইতেছে আমি কসমোলজি থেকে তোর হইতেছে মানে বলতে পারতেছি যে কোথাও কোথাও জিনিসটা হইতেছে কোথাও কোথাও হইতেছে এবং এই পুরো হইতেছে কি হইতেছে না লাইক আমরা যে ডিসকাশনটা করতেছি লাইক কোথাও কোথাও অনেক আছে লোকজন যাদের মোরালিটি নাই এমন আর্টস আছে যেখানে মানুষের মোরালিটি নাই যেখানে মানুষের মনে কর আমাদের যে বিহেভিয়ার গুলো আছে যেখানে মানুষজন ইন্টেলেকচুয়াল কনভারসেশন করে না ঠিক আছে মাল্টিভার্স থিওরি চলে যাইতেছে হ্যাঁ 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 বাট ওইটাই তো লাইক মাল্টিভার্স তো তোকে হইতেছে ইউনিভার্সও চিন্তা করতে হবে না লাইক তোর মনে কর যে হোয়াট হ্যাপেন্ড উইথ দ্যাট মানে আমাদের মধ্যে যে ইফেক্টগুলো আছে এটা তো মোস্টলি আমাদের সোলার সিস্টেম থেকে তাই না সো দেয়ার আর মিলিয়নস অফ মানে দেয়ার আর ইনফিনিট অ্যামাউন্টস অফ সোলার সিস্টেমস লাইক আওয়ার্স এবং ওর মধ্যে হইতেছে মনে কর যে বিলিয়নস অফ দেম ফেইল এন্ড মনে কর যে মিলিয়নস অফ দেম ডিডন্ট কিছু না কিছু হইছে আস্তাগফিরুল্লাহ আমার এই আর্গুমেন্ট থেকে যদি কিছু কইরা যায় তখন কি হবে bro playing the devil's advocate just cut that out আসলে মনে কর যে bro the literal devil's advocate oh I need to stand up অনেকক্ষণ বসে আছি সো সি এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সো লেটস কল ইট এ ডে মোটামুটি ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে মোটামুটি আমরা কথা বলতে যাচ্ছি সো ইট কুড বি আ পডকাস্ট লাইক দিস তোর কি মনে হলো সো হাউ ওয়াজ ইউর the risky conversation আচ্ছা আমি জাস্ট বলি মানে স্টিল why do I believe Islam okay he felt like he needed to clarify কারণ আমার কাছে মনে হয় যে ইটস অল আ টেস্ট ঠিক আছে মানে আল্লাহ এই জিনিসটাই টেস্ট করতেছে এইটা আমার জন্য একটা টেস্ট এই নলেজটা এবং স্টিল আই চুজ টু বিলিভ ইসলাম ঠিক আছে মানে এই টেস্টটা পাস করাটা ইম্পর্টেন্ট যে এভরিথিং দ্য ডেভিল এন্ড এভরিওয়ান উইল ট্রাই টু কনভিন্স ইউ যে one way another will try to test মানে কি বলে derail you they will try to derail you তোর দায়িত্বটা হইতেছে যে যদি কোনো এভিডেন্স নাও থাকে ইসলামে যদি গডের কোনো এভিডেন্স নাও থাকে এটাই হইতেছে দ্য পিওরেস্ট ফর্ম অফ বিলিফ যে মনে কর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ জাস্ট আ ম্যান সাহাবারা অনেক ইগনোরেন্ট সাহাবা আছে যারা কিছুই জানে না স্টিল দে চোজ টু ফলো ইসলাম তাদের কাছে কিচ্ছু নাই এবং ইসলাম অ্যাকসেপ্ট করলে মানে যেটাই তাদের ছিল দে উইল লুজ দ্যাট মানে কত বড় একটা রিস্ক যে হইতেছে এইটার জন্য আমি হইতেছে ছাড়তেছি ওই জন্য আমার ইসলাম আর হলো সায়েন্সের মানে প্রুভিং ইসলাম উইথ সায়েন্স এই ন্যারেটিভটা আমার ভালো লাগে না মানে ইসলাম ডাজন্ট হ্যাভ টু স্যাটিসফাই সায়েন্স ঠিক আছে ইসলাম ডাজ নট হ্যাভ টু স্যাটিসফাই সায়েন্স ইসলাম যে বিলিভ করবে এটা একটা পিওরেস্ট ফর্ম অফ বিলিভ ঠিক আছে সবকিছুই তোমার এগেইনস্টে গেল স্টিল ইউ চুজ টু বিলিভ ইসলাম স্মার্ট করছিস কেন কারণ ঘরে ভিতরে কিছু বলে দেব বাট তাহলে লাইক মানে আমি যেটা বলেছি কিপিং দ্যাট অ্যাসাইড লাইক দেন হাউ ডু ইউ সে ইটস ডিফারেন্ট ফ্রম ক্রিশ্চিয়ানিটি ইফ ইটস অনলি বিলিভ it's not only belief It's not only belief. there's evidence সো তুই যে এটা বললি মানে আমি তোকে বুঝি নাই ওই যে এই আর্গুমেন্টটা তুইও দিস এবং এই আর্গুমেন্টটা আমিও দিই যে তুই দিস কেন আমার মনে নেই বাট কথা হচ্ছে তুই যদি ডিসকাস করতে চাইস যে ইসলামে এই রুলটা কেন আছে এই রুলটা কেন নাই এইগুলো নিয়ে ডিবেট করাটা আননেসেসারি মনে করতে একটা মানুষের কাছে ইসলাম পৌঁছাইতে চাচ্ছস জাস্ট তোর হইতেছে জাস্ট রিভিল টু দেম which is the correct religion এই জিনিসটাকে প্রুভ করো তারপর ইউ জাস্ট সে যে সো এইটা হইতেছে ট্রু রিলিজন দিস ইজ দ্য রিলিজন অফ গড এই জিনিসটা প্রুফ করাটা ইম্পর্টেন্ট যে কোনটা হইতেছে রিলিজন অফ গড
তুমি যখন এই জিনিসটা পেয়ে গেছো যে ইউ আর কনভিন্স দিস ইজ দ্য রিলিজন অফ গড, তখন তুমি হইতেছে ওই রিলিজনটা ফলো করবা এবং এভরিথিং ইন ইট। এবং আমি বলছিলাম যে ওই যে like you cannot just go and study quantum physics without basic knowledge of science. You know, that's 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো না পড়ে তুই just যে এখন quantum physics পড়ো, cannot become an expert overnight. So you have to study the basics and কিভাবে কি আসছে, and এখানে basics হইতেছে if there is a God. First be convinced if there is a God. After you are convinced of God, তখন তুই দেখ which religion makes sense. And after you find the true religion, then just go with it. এখন কথা হইতেছে তোরা যখন এত কথা বলি like এটা like মানে সামনে আমি জিজ্ঞেস করলাম like what do I feel about it, and to answer that question is I feel like firstly যে তোরা যত atheistic point of views বা scientific জিনিসপত্র নিয়ে কথা বলি like তোর যে mitochondria and the cells procreating or কি eukaryotic cell থেকে prokaryotic cell, সেটা ওইগুলো I am not knowledgeable about them. prokaryotic cell থেকে eukaryotic cell, right? bro আমি class 10 So, last course the thing is যে like I think এইসব knowledge মানে অত ইম্পর্টেন্ট না আমার ক্ষেত্রে, হ্যাঁ। এখন যারা like the people who are on the dawah scene, যারা নাকি like the people who are going to engage with the disbelievers and to try to show them the truth, ওদের জন্য এটা ইম্পর্টেন্ট হয়। and এটার জন্য তো ডিফারেন্ট like মানে ধর নলেজই আছে, like you have to be trained, Yeah, you cannot just go and say can't yes just to go. people. তো এরকম রায়ার একটা কথা বললি যে সায়েন্সকে আর মানে ইসলামকে মিক্স করা যাবে না, হ্যাঁ। আই থিঙ্ক মানে আমি বলতেছি যে আমার পছন্দ না, হ্যাঁ, বাট মানে আই থিঙ্ক এটা তো একটা স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছিস, কথা বলছিস। আমার মনে হয় কি লাইক ব্রডলি চিন্তা করলে এটাও না অনেকে লাইক দে বিকাম কনভিন্সড বাই লাইক আমি বিকাম কনভিন্সড বাই দিস এক্স্যাক্টলি। তো এখন মানে গুড অ্যান্ড ব্যাড দুটাই আছে, লাইক ইটস হাউ ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ইটস হাউ ইউ অ্যান্সার ইট, ঠিক আছে। যেমন তোরা যে এত কিছু কথা বললি, তোর যত আর্গুমেন্ট দিছিস, I can answer that through the Quran. Yeah. They speak not from except from assumption. Yeah. If you are truthful, then produce your proof. শেষ checks out is not valid. এটা আল্লাহ বলে দিচ্ছেন, ঠিক আছে, যে এই যে the disbelievers অনেক রকম আর্গুমেন্ট দিবে যে ইনফিনিটির বাপরে ধরে বেড়া যাইতো, কিন্তু লাইক জাস্ট প্রুফ আনসাতে, হ্যাঁ। if you're saying যে আরেকটা ওয়ার্ড আছে, we are one of many, show the proof. আমরা যেমন আমাদের কোরআন আমরা পড়তে পারি, দেখ 1400 বছর আগে একজন মানুষ লিখে গেছিল, was not literate, and but you cannot find a single mistake in the Quran. not a single contradiction. Not a single contradiction. হ্যাঁ, লাইক আমার পয়েন্ট হচ্ছে এটা, লাইক মানে আমার কাছে মনে হয় the best approach is trying to prove to people by these যে দেখো যে this is the literal sign of God, the best sign of God, the Quran. Exactly. কিন্তু মানে ওগুলাতেও there is good in that as well, কথা বলছি, বাট মানে you have to be trained. মানে half-baked হয়ে তুই যদি যাস, then you're going to push people away from Islam. কারণ ওরা তখন দেখবে কি like a group of মানে apes follow this religion. They don't even understand like their own scripture. মানে their own scripture না, like মানে modern science যেটা বলছে এগুলো বুঝ না, এগুলো নলেজ নাই। তো এরকম করে ধর যেমন হামজা জর্তিস, হ্যাঁ, may Allah bless him, like he is an excellent মানে যে like debater বল বা in the dawah scene, he can engage with them on these topics because he is trained, he did the research, he did মানে his own, he did study about these, so we have to study about these as well and then engage. কারণ আমি কখনো চাই না যে আমি ডিবেটে এনগেজ করবো কারোর সাথে, বিকজ আই বিলিভ আই ডোন্ট হ্যাভ দ্য নলেজ। ওইটাই আমি আসলে বলছিলাম, মানে আমি যে সাজেশন আর্গুমেন্ট করতেছি, মানে আমি তো এইথিস্ট না, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে এইথিস্টটা কি বলতেছে, মানে তুমি যদি ওদের সাথে আর্গুই করতে যাও ওরা কি বলতেছে,
ওদের ন্যারেটিভটা বোঝাটা উচিত তুমি বলার আগে আর এই যে দেখ, যেমন আমি তোদেরকে একটা ওইটা ওই জন্যই আমি বলছি। যে শোন, কোরআনের আয়াত দিয়ে তোদেরকে বলে দিলাম, হ্যাঁ, তারপর তোরা যে কনভিন্স হলি, তো এটা তোরা মুসলিমদের তোরা আরো বেশি রেডিলি অ্যাকসেপ্ট করছিস। কিন্তু ধর এখানে লাইক ধর একজন এথিস্ট থাকলে এটা হয়তো অ্যাকসেপ্ট করতো না, মানে বিকজ দে হ্যাভ বায়াস। ইফ দে ওয়ারেন্ট বায়াসড তখন দে উড হ্যাভ। কথা বুঝছিস? তো সিন্স দে হ্যাভ আ বায়াস, এখন ধর আমার ওই নলেজটা নাই টু মেক লাইক টু কনভিন্স হিম, কিন্তু ধর হামজা জর্তিস যদি এখানে থাকতো, হি উড হ্যাভ লাইক হি হ্যাজ মোর নলেজ দ্যান অল অফ আস, রাইট? সো তখন উনি হচ্ছে অন্যভাবেই করতো। আর যত যাই হোক, ইট ইজ আফটার আল্লাহ আসলে। মানে the only thing that we can do is If God does not want you to be guided, you can never be guided. Yeah, very simply put. And you can live in your own delusion that is fine. You are not gonna harm God in any way. The only person you will be harming is you yourself. It is at your own loss. It is at your own peril.